গরমকালে যদি এরকমই টক মিষ্টি ঝাল কাঁচা আম বাটা বাড়িতে বানানো যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। প্রথমেই নিতে হবে একটা কাঁচা আম, আর আমটা কিন্তু বেশ টক দেখেই নিতে হবে। এই আম বাটাটার জন্য টক আম কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে প্রথমে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে কিন্তু খোসাটা পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কাঁচা আম দিয়েই রেসিপিটা বানানো দেখাচ্ছি। তারপরে আমটা যখন খোসা ভালো করে ছাড়ানো হয়ে যাবে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের আমের যে সাদা রঙের যে রসটা থাকে সেটা না থাকে বা চিটচিটে আঠাটা না থাকে। এখন কিন্তু আমের স্লাইসটাকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আমের স্লাইসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন, যে কোনো একটা সর্ষে নিলেই হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন পোস্ত। ঠিক যতটা আমি সর্ষে নিয়েছিলাম তার হাফ আমি পোস্ত দিয়ে দিলাম। আর 2টোর মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কাগুলো খুবই ঝাল ছিল তাই 2টো দিলাম। আপনাদের যদি ঝাল বেশি মনে হয় তাহলে কম দিতে পারেন, আর না হলে বেশি করেও কাঁচা লঙ্কা দিতে পারেন। 1 মুঠোর মতো নারকেল কোড়া দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম, আর অল্প একটু চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপরে দিতে হবে অল্প করে একটু জল, খুব বেশি না, 2 চামচ কি 3 চামচের মতনই জল দিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার কিন্তু মিশ্রণটার মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার কারণে ঝাঁঝটাও অনেক বেশি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল আম বাটা, যা গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি একটা ছোট্ট মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করতে পারেন। এবার আমি এরকম একটা ছোট্ট মাটির বাটি নিয়েছিলাম, তার মধ্যে আম বাটাটাকে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে এইভাবে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই আম বাটাটা সার্ভ করার পরে উপর থেকে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এতে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আমি ওই আমটা থেকে অল্প করে একটু আম রেখেছিলাম, সেখানটাকে এরকমই লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই লম্বা স্লাইসগুলো এইভাবে এক সাইডে দিয়ে দিচ্ছি। এতে দেখতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে এইভাবে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল আম বাটা একেবারেই রেডি। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে